এই মুহূর্তে আমি আমি সেই ব্রেকিং নিউজটা নিতে চাইছি, অত্যন্ত উদ্বিগ্নের সাথে এই ব্রেকিং নিউজটা আমি নিচ্ছি। শ্যামলী পরিবহনের বাস আক্রান্ত। এই মুহূর্তে বাংলাদেশের যাত্রীবাহী বাসকে নিশানা, দুষ্কৃতীরা নিশানা করেছে বলে অভিযোগ। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে আক্রান্ত হয়েছে শ্যামলী পরিবহনের এই বাস। শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাস আক্রান্ত হয়েছে। ত্রিপুরা থেকে বাংলাদেশ হয়ে কলকাতা যাওয়ার পথে এই হামলা হয়। যাত্রীবাহী বাসকে ধাক্কা মারে পণ্যবাহী একটি ট্রাক এবং কিভাবে অন্য লেনে সেই ধাক্কা মারা হয় তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়ে যাত্রীরা। তারা আশঙ্কা করছে এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে। আতঙ্কিত হয়ে পড়েন বাসের যাত্রীরা, উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এই মুহূর্তে আমরা সেই ছবি আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে এই ব্রেকিংটা নিচ্ছি এবং তার পাশাপাশি খুব স্পষ্টভাবে ঝন্টু বড়াইক, এটা অসভ্যতা চলছে। মানে যে দেশকে স্বাধীন করবার জন্য ইন্দিরা গান্ধী থেকে শুরু করে আরএন কাউ থেকে শুরু করে ফিল্ড মার্শাল প্রত্যেকে লড়াইটা লড়লেন, তারা কি পেলেন? মানে ফিল্ড মার্শাল স্যাম মানিকশ হোক, আরএন কাউ হোক, বা আমাদের দেশের এখনকার লোক ছেলেমেয়েরা যারা দেখছে বাংলাদেশের পতাকা পদদলিত করছে, এই বাংলাদেশি হুলিগানরা ভারতের পতাকা পদদলিত করছে। মানে এবার কি একেবারে স্যাংশন দেওয়ার পালা? একেবারে সব বন্ধ করো, চিকিৎসা বন্ধ করো, জল বন্ধ করো, এক সপ্তাহের জন্য সব বন্ধ করে দেখো। বাংলাদেশ থেকে 130 কোটি মানুষের আবেগ নিয়ে এবার এই বাংলাদেশ খেলছে, মারাত্মক কাজ করছে। ময়ূক, প্রথমেই বলি তুমি অসভ্য বলছো, আমি বলছি যাদের সভ্যতাই নেই তার থেকে অসভ্যতা আশা করছি কি করে? আমি বলছি ওরা বর্বর, ওরা কোনো রকমই এটা অসভ্যতা করছে না। এটা আমি আপনার সাথে একটু ডিফার করছি। আমি ডিফার করছি এ কারণে, বাংলাদেশের মানুষ আমাদের সাধারণ মানুষের মতনই একইভাবে হয়তো ভাবে, কিন্তু বাংলাদেশের মানুষকে বোকা বানাচ্ছে এই মেরুদণ্ডহীন ইউনুসরা। আমরা তো আমাদের সাথে তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের সম্পর্ক। বাংলাদেশে যদি সন্ত্রাসবাদীরা এবং জিহাদিরা এভাবে তাণ্ডব নৃত্য করে, এবার তো সাধারণ মানুষকেও মুখ খুলে বলতে হবে। ময়ূক 7 দশকে একটা দিনের জন্য 1 ঘন্টার জন্য ওপার থেকে হিন্দুদের আসা যারা বন্ধ করেনি, তাদের থেকে তুমি এই ধরনের কথা কি করে আশা করো? ওখানে ইসলামিক পলিটিক্যাল প্রজেকশন চলছে, ইসলামিক ক্যালিফাট গঠনের চেষ্টা চলছে। এই যে প্রক্রিয়াকরণটা 7 দশকের আজকের নয়, মাঝে মধ্যে বাড়ে, মাঝে মধ্যে কমে, কখনো কখনো গণতন্ত্রের চাদর পরে ওরা। আমি বলছি একটা ওখানকার একজন বুদ্ধিজীবী কোন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছে তোমার জানা আছে? শ্যামলীর কথা বলছো, লাস্ট 2 থেকে 3 বছরে ফেসবুকে দৌড়তে আমরা জানতে পেরেছি শ্যামলী নামক বাসটি ওদের কত বড় চক্ষুশূল। এটার নামটার সাথে শ্যামলী এবং একজন হিন্দু যুক্ত, কিন্তু তিনি মনে প্রাণে বাংলাদেশি। তার এই হিন্দুত্বের জন্য তার কোম্পানি, তার এই বাস পরিবহন কিভাবে আক্রান্ত হয় তুমি সোশ্যাল নেটওয়ার্কে চেক করে দেখতে পারো। আমি প্রশ্নটা হচ্ছে আমরা এইভাবে দেখি কেন? আমি খাওয়ার বন্ধ করা, এই ধরনের পরিবহন বন্ধ করা, এগুলোর পক্ষপাতী নই, এটা সমাধান নয়। ওরা অন্য জায়গা থেকে জমা করে নেবে কিংবা ইউএন দিয়ে দেবে, সহানুভূতির বাজারটা ধরতে অনেকে আসবে। পলিটিক্যাল সমাধান, ইন্দিরা গান্ধী যেই ভুলটা করেছিল, রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি, মুজিবরকে ট্যাকে গুঁজে নিয়ে যদি উনি বলতেন যে ওখানে হিন্দুদের জন্য আলাদা ইলেকট্রাল পার্ট করো, অটোনোমাস টাইপের, মুজিবর করতে বাধ্য হতো। ফার্স্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বড় সেনা ইহাইয়ার সেনা ভারতের কাছে সারেন্ডার করলো। ভারত নিঃশব্দে না ছেড়ে যদি বলতো পাকিস্তানকে একদিনের খাবার নেই পাকিস্তানের কাছে, যে পাক কাশ্মীর ছাড়ো, আমি সেনা ছেড়ে দেবো। এই যে সমস্যাগুলো জিইয়ে রেখেছিল আয়রন লেডি, আজকে তার খেসারত দিচ্ছে। আজকে পলিটিক্যাল ইন্টারভেনশন দরকার ভারতের। এই খাবার বন্ধ করে দেওয়া না, এগুলো সমাধান নয়। ওরা অন্য জায়গা থেকে তুলে নেবে, অন্য কোথাও মোটা টাকা দিয়ে আনবে, কিংবা অন্য অনেক সহানুভূতিশীল লোক পৌঁছে যাবে বাজার দখল করতে। এদের অভাব নেই, সমাধান করতে হবে পলিটিক্যাল, যেটা ইন্দিরা গান্ধী ভুল করে গেছেন পলিটিক্যাল সমাধান না করে। ওই সময় বঙ্গবন্ধুকে বলে ওখানে অটোনোমাস বোর্ড হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের তৈরি করা মামুলি ব্যাপার ছিল ভারতের জন্য, এবং পাক অকুপাইড কাশ্মীর ছিনিয়ে নেওয়ার উত্তম ছিল। ঝন্টু বড়াইক, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।